সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ডিম পরোটা তৈরি করব। তার জন্য দেখেন এখানে আমি একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে 1 কাপ আটা দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। 1 চামচ আমি তেল দিয়ে দিচ্ছি। আটার সঙ্গে তেলটা আমি ভালো করে মিক্স করে নেব। দেখেন ভালো করে আমি কিন্তু মেখে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে আমি পানি অ্যাড করে দেব। দেখেন অনেক সময় ধরে কিন্তু আমি এটা মেখে নিয়েছি। দেখেন ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এর মধ্যে তেল দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার আমাদের একটা ডিম লাগবে। ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ এখানে আমি দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি। দেখেন ডিমটা আমাদের ফেটানো হয়ে গেছে। দেখেন আটা ছড়িয়ে এরপরে কিন্তু ডো থেকে আমি একটু লিচি কেটে নিয়ে এসে তারপরে কিন্তু রুটি আমি বেলে নেব। রুটির শেপগুলো একটু গোল গোল করার চেষ্টা করব। দেখেন আমার কিন্তু ততটা গোল হয় নাই, আপনারা কিন্তু গোল করে নেবেন। সবগুলো রুটি আমি এভাবে বানিয়ে নেব। তেলটা আমি দিয়ে দেবো এখন। এর মধ্যে এখন রুটিটা দিয়ে দেবো। দেখেন এবার আমি উল্টে দেব। এরপর আমি ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেবো। আবারও উল্টে দেবো। দিয়ে এর মধ্যে তেল দিয়ে দেবো। আবারও উল্টে দেবো। দেখেন উল্টে পাল্টে কিন্তু ভেজে নেবো। এপাশে আমাদের হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে দেখছেন। এবার নামিয়ে ফেলবো। এখানে আমি আরেকটা নাস্তা দিয়ে দিচ্ছি। উল্টে দেবো। দেখেন সবগুলো নাস্তা আমাদের হয়ে গেছে। এবার এর মধ্যে না সস দিয়ে দেব।
সসটা আমি এর উপর দিয়ে ছড়াই দিচ্ছি। চুলার উপর থাকতে দেই নাই, কারণ এটা কখন খাবো আর এখন খাওয়ার আগ দিয়ে, তাই এটা আমি দিয়ে দিচ্ছি। ছড়ায় এরপরে আমি এরকম করে রোল তৈরি করে নেব। সবগুলো আমি এভাবেই তৈরি করে নেব। আমি রোল তৈরি করে নিয়েছি। আশা করি এই পরোটার রেসিপি, ডিম পরোটার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার এই রান্নাটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর লাইক করতে তো ভুলবেনই না। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।